7ই জানুয়ারি দামি নির্বাচনের পর এখন জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির। আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। বিএনপির নির্বাচন বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে বলেই বেশিরভাগ ভোট কেন্দ্রই ভোটারহীন বলেও দাবি রিজভীর। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতাসীনরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেই ভোট কেন্দ্রে যায় না জনগণ। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স ডি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় না। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? এদিকে পবিত্র ওমরা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাতারা বেগম। পরে তিনি গণমাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তোলেন। ভালো আছি, আমি ওমরা করে এসেছি ভাই। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, খুবই প্রায় 10 ঘন্টার জার্নি। ইমিগ্রেশনে তো যা আছে নর্মাল হ্যারাসমেন্ট সেটা আছেই। গত 2রা মে সস্ত্রীক সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।